হ্যালো বন্ধুরা, আমি নাইমা আবারও চলে আসলাম খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে পাস্তা বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি 600 গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে পরিমাণ মতো জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে পাস্তাগুলো সিদ্ধ করার পর এটা জোড়া লেগে যাবে না। তারপরে আমি ঢাকা চাপাও দিয়ে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, 5 মিনিটের ভিতরে এটা সিদ্ধ হয়ে যায়। এই দেখুন আমার পাস্তাটা এবার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পাস্তাটাকে ঝাঁঝরির উপরে ঢেলে আমি জলটা ঝরাতে দিয়েছি। এবার আমি 3টে ডিমকে ভুর্জি বানিয়ে নেব। সামান্য লবণ দিয়ে এটাকে ভাজা ভাজা করে ভুর্জি বানিয়ে নেব। এবার আমার সব ভুর্জি বানানো হয়ে গেছে, উঠিয়ে নেব। এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা গাজর। তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। যেহেতু আমাদের বাচ্চারা কাঁচা লঙ্কা খেতে পারে না, সেই জন্য আমি 2টোর বেশি কাঁচা লঙ্কা দেবো না। তারপর দিয়ে দিলাম 2টো টমেটো কুচি। যেহেতু এখানে 600 গ্রাম মতো পাস্তা আছে, সেই জন্য টমেটোটারও বেশি করে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার কয়েকটা মশলা অ্যাড করব। দেব সামান্য হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম ভাজা মশলা। এবার এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটাই খুব বেশি ঝাল হয় না, কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে এটা। তারপর দিয়ে দিলাম সামান্য চিনি। এবার এটাকে আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার জল ঝরিয়ে রাখা পাস্তাটাকে দিয়ে দিলাম। এখানে দেখে মনে হচ্ছে যেন সব জোড়া লেগে গেছে, কিন্তু তা না, সব ছেড়ে যাবে। এই দেখুন, যেহেতু আমার সাদা তেল দেওয়া ছিল, সেই জন্য এখানে জোড়া লাগার কোনো সম্ভাবনা নেই। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো সস। এবার দিয়ে দিলাম 2 চামচ মতো সয়া সস। তারপর দিয়ে দেবো 2 চামচ বা 1.5 চামচ মতো চিলি সস। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম পাস্তা মশলা। তারপরে একটা ম্যাগি মশলা ছিল, ওটাকেও দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মনে হলো যেন আরেকটুও পাস্তা মশলা লাগবে, সেই জন্য আবারও একটা পাস্তা মশলা দিয়ে দিলাম। তারপরে আমার মেয়ে দিয়ে দিল ডিমের ভুর্জিগুলো। এবারে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আমার পুরোপুরি পাস্তা রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।